হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আই নিড গুরু। আমি অর্পণ স্যার, তোমাদের বোটানি ফ্যাকাল্টি। তোমরা আমার পাশে দুটো ছবি দেখতে পাচ্ছ, তাই না? একদম একদম সানগ্লাস পরে একদম একদম চিল মোডে আছে, একদম কোনো লাইফে কোনো প্রেশার নেই, কোনো চাপ নেই, ঠিক এরকম দেখতে পাচ্ছ। আর তার নিচেই আরেকটা ছবি তোমরা দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে একদম কানে হেডফোন লাগিয়ে একদম একটার পর একটা রিল স্ক্রল করছে, মানে একদম কোনো লাইফের চাপ নেই। পাশে বই নামানো আছে, বই কে পড়ে? বই তো কেউ পড়ে না, এরকম একটা ব্যাপার। তো এরকম চিল মোডে কারা থাকতে পারে? তোমাদের কি মনে হয় যে এখন অব্দি চিল মোডে কারা থাকে, বা স্টুডেন্ট লাইফের মধ্যে সবচেয়ে বেশি চিল মোডে কারা থাকে তোমরা বলো? তোমরা আর কেউ নয়, এটা ক্লাস 11 এর স্টুডেন্ট। আমি তোমাদের কথা বলছি। তোমরা আছো চিল মোডে। মানে একটা হাইবারনেশন এ চলে গেছো তোমরা। এর ক্লাস 10 এ স্যার পড়েছিলাম, এবার ক্লাস 12 এ পড়বো। মাঝখানে 11 তো স্যার আমাদের চিল করার টাইম, তাই না? মানে এই সময় তো আর পড়াশোনা করি না। ওই টিউশনি যাই মাঝে মধ্যে, ২-১ টা ক্লাস হয়তো করি। মাঝে মধ্যে টেস্ট দিই, টিউশনিতে মাঝে মধ্যে দিও না। মানে সেটাও দিই না আমরা। ঠিক আছে? এরকম একটা চিল মোডে থাকি আমরা এটা। ক্লাস 11 হচ্ছে আমাদের চিল মোড। বাট এই হাইবারনেশন পিরিয়ডটা তো অনেক লম্বা হয়ে গেল, তাই না? ক্লাস 10 পরীক্ষা দিয়েছিলে, মাধ্যমিক যে যা নাম্বার পেয়েছিলে। এবার ক্লাস 12 এ পড়বে। এরকম তোমরা ভেবে রেখেছো। কিন্তু মাঝখানে তো তোমাদের কিছুটা হলেও পড়তে হবে। পরীক্ষা তো দিতে হবে। কারণ পরীক্ষার নোটিফিকেশন কিন্তু চলে এসছে। সেপ্টেম্বরে শুধুমাত্র সেম 3-12 এর এক্সাম নয়, তোমাদেরও এক্সাম হবে। সেটা কি তোমরা জানো? আর যদি জানো তাহলে কি করছো? পড়াশোনা কি করছো তোমরা? এবারে সেমিস্টার 3 আপনারা বলে, স্যার আপনি যে এক্সাম নিয়ে প্রেশার নিচ্ছেন কেন? অত চাপের কি আছে? আমরা স্যার ব্যবস্থা করে রেখেছি। ক্লাস 11 এর এক্সাম স্কুলে হবে। আর আপনাদের সময় ছিল স্যার এরকম বড়, বড় কোয়েশ্চেন লিখতে হতো, অনেক ব্যাপার-স্যাপার ছিল। আমাদের স্যার এমসিকিউ কোয়েশ্চেন, শর্ট কোয়েশ্চেন থাকবে, ২-১ টা শূন্যস্থান পূরণ থাকবে। ওগুলো আমরা হলে স্যার ম্যানেজ করে নেব। সব হল ম্যানেজ হয়ে যাবে। আচ্ছা ভাবো, তোমরা সবাই যদি শীত ঘুমে থাকো, সবাই হাইবারনেশন এ আছো, একদম কেউ কিছু পড়াশোনা করছো না কিছু। তাহলে কিভাবে হল কালেকশন হয়ে যাবে? আর যে ধরো সারা বছর পড়াশোনা করেছে, একদম পয়েন্ট টু পয়েন্ট নোটস বানিয়েছে, পড়েছে, ম্যাথ প্র্যাকটিস করেছে, বায়োলজির কনসেপ্ট ক্লিয়ার করেছে, সে তোমাদের সব উত্তর দিয়ে দেবে পরীক্ষার হলে? এতটা সহজ? বন্ধুত্ব এক্সাম হলের বাইরে অব্দিই থাকে, এক্সাম হলে থাকে না। ঠিক আছে? বা সাপোজ ধরো এরকম যে কোনো একটা খাড়ুস টিচার চলে আসে তোমাদের এক্সাম হলে, লাইক ভাইরাসের মতো টিচার তো আছে, নাকি? এমন তো নয় যে নেই। তখন তোমরা কি করবে? ধরো ঘাড় ঘোরাতেই পারলে না, তখন পরীক্ষা কিভাবে দেবে? পাস তো করতে হবে, একটা ডিসেন্ট নাম্বার তো চাই তোমাদের। তখন তোমরা কি করবে? তখন কিভাবে হল কালেকশন হবে? এই জন্য তো আমি বলছি স্যার প্রেশার নিতে হবে। এবার অনেকে আমাদের কথা শুনে ভয় পেয়ে গেছো যে স্যার তাহলে যদি এরকম সত্যি টিচার হয়, যদি আমরা হল কালেকশন না করতে পারি, অনেক হয়তো বই খাতা নিয়ে বসেও পড়েছো, তার সিচুয়েশন ঠিক এর মতোই হবে। কেন? কারণ তোমরা সারা বছর তো পড়োনি। হঠাৎ করে অনেকে এমনও আছো, মানে এরকম মহান স্টুডেন্ট তো কিছু থাকে, যারা হয়তো সিলেবাসই জানে না। সে যদি বই খুলে বসে, তার সিচুয়েশন এরকমই হবে। এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই যে তার সিচুয়েশন এরকমই হবে। সে কিছুই খুঁজে পাচ্ছে না। তাছাড়া আপনি যে এত ভয় দেখালেন, এত কিছু হয়ে যেতে পারে, তাহলে সমাধান কি? সমাধানের জন্যই তো আমি এসেছি তোমাদের কাছে। সমাধান হচ্ছে আই নিড গো। একদম সিম্পলেস্ট সমাধান হচ্ছে আই নিড গো। জাস্ট এই নাম্বারে, জাস্ট এই নাম্বারেই তোমরা একটা হাই পাঠিয়ে দেবে। হাই পাঠালে কি হবে? হাই পাঠালেই তোমাদের কাছে কিন্তু বেশ কয়েকটা গ্রুপ চলে যাবে। সেই গ্রুপে তোমরা তো অনেকগুলো গ্রুপ আসবে, হয়তো নিটের গ্রুপ আসবে, জেইর গ্রুপ আসবে। তোমরা 11 এর গ্রুপটায় জয়েন করবে। যখন তোমরা 11 এর গ্রুপে জয়েন করবে, 11 রিলেটেড সমস্ত তথ্য তোমরা পাবে। ফার্স্ট অফ অল তোমরা যেন আমাদের ওয়াইটি তে কিন্তু ক্লাস চলছে, রেগুলার ওয়াইটি তে ক্লাস চলছে। তোমরা 11 এর ক্লাসগুলো ফলো করো। সেই ক্লাসের পিডিএফ তোমরা কোথায় পাবে? ওই গ্রুপে জয়েন করলেই তোমরা কিন্তু পিডিএফও পেয়ে যাবে। তোমরা ধরো পড়ছো, রিভিশন তো দিচ্ছ অনেকেই। রিভিশনে কোনো ডাউট আসছে, তোমরা কোথায় জিজ্ঞেস করবে? ওই গ্রুপে জিজ্ঞেস করবে। তাহলে অবশ্যই এই নাম্বারে হাই পাঠাও এবং গ্রুপে জয়েন করে যাও। সে শুধুমাত্র গ্রুপে জয়েন করলেই আর ওয়াইটির ক্লাসগুলো করলেই কি হয়ে যাবে? অনেকটাই হয়ে যাবে। এর বাদেও এখানেই শেষ নয়। তোমাদের জন্য রয়েছে একটা স্পেশাল গিফট। যেটা হচ্ছে একদম শেষকালে তোমাদের বৈতরণী পার করতে সাহায্য করবে ক্লাস 11 এর। এবং যারা ভালোভাবে অলরেডি পড়ে রেখেছো, এমনও তো কিছু স্টুডেন্ট আছো, সবাই তো আর হাইবারনেশন এ নেই। তাদের জন্য একটা পিওর রিভিশন হয়ে যাবে। বাট গিফট আমি আজকে বলব না। গিফটটা তোমরা কয়েকদিনের মধ্যেই জানতে পারবে। আই নিড গুরু তোমাদের জন্য গিফটটা রেডি করছে এবং এটা তোমাদের একদম শেষকালে বৈতরণী পার করতে সাহায্য করবে। তাহলে চটপট ওই নাম্বারে আর দেরি না করে এই নাম্বারে একটা হাই পাঠিয়ে দাও এবং আই নিড গুরুকে ফলো করে নাও। ফলো করলে এবং নোটিফিকেশন অন করে নিও। তাহলে যখনই তোমার 11 রিলেটেড কোনো ইনফরমেশন আসবে বা ক্লাস আসবে, সঙ্গে, সঙ্গে তোমরা জানতে পেরে যাবে। ঠিক আছে? আজ এখানেই রাখছি। গিফটটা রেডি করতে হবে।